الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يوم يعض الظالم على يديه يقول يا ليتني اتخذت مع الرسول سبيلا يا ويلتى ليتني لم أتخذ فلانا خليلا لقد أضلني عن الذكر بعد إذ جاءني وكان الشيطان للإنسان خذولا وقال النبي صلى الله عليه وسلم والذي بيده نفس محمد لو بدأ لكم موسى فاتبعتموه وتركتموني لضللتم عن سواء السبيل لو كان موسى حيا وأدرك نبوتي لاتبعني أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين মৈশাইত পশ্চিমপাড়া নুরানি হাফিজিয়া মাদ্রাসা এবং এলাকাবাসী যুব সমাজের উদ্যোগে আয়োজিত আজকের এই মাহফিলের সম্মানিত সুযোগ্য সভাপতি জনাব ABM বাচ্চু মিয়া, সভাপতি অত্র মাদ্রাসা মসজিদ কমপ্লেক্স, অত্যন্ত গুরুত্বপূর্ণ বয়ান করেছেন হজরতুল আল্লাম হজরত মাওলানা মুফতি আবু তাহের আল মাদানী সাহেব, শাইখুল হাদিস জামিয়া ইসলামিয়া দারুল উলুম সানারফা ঢাকা। উপস্থিত আছেন দিগার হাজরাত, উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে এজম, বিভিন্ন জায়গা থেকে আগত ইসলাম প্রিয়, কোরআন প্রিয় মুসলমান ভাইয়েরা, যুবক ভাইয়েরা, এলাকা আশেপাশে অনেক বাড়িঘর, পর্দানিসীন মা বোনেরা, আল্লাহ পাকের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া, যিনি দয়া মায়া করে আপনাকে আমাকে বিভিন্ন মহল থেকে বাছাই করে কোরআন হাদিসের মজলিসে আসার বসার তৌফিক দান করেছেন। দিল থেকে অন্তর থেকে কালিমাতুর শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। মুখতাসর কিছু আলোচনা করার মানুষে পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে 3টি আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আকায়ে তাজদারে মদিনা সরকারে দু আলম মুহাম্মদুর রাসূলুল্লাহ মোহাম্মদুর রসুল্লাহ বলার পরে আপনাদের কি বলতে হবে বুঝ করে প্রত্যেকে বলেন। যার যার বুঝে আসছে, ধনী হোক গরিব হোক আলেম হোক না হোক,
প্রত্যেকে নিজের আমল নিজে করার উদ্দেশ্যে মুহাম্মদুর রাসূলুল্লাহ বলার পরে মুখটা ভরে অন্তর থেকে মহব্বত নিয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ বললাম। কি বলা লাগবো? জোরে বলেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস থেকে বরকতের জন্য হাদিস পাঠ করেছি। বলার মতো যোগ্যতা ইস্তেদাদ আমার নেই। আপনাদের পিপাসা তলব আছে, পিপাসা নিবারণ হয়, রুহের খোরাক হয়, আমলের জজবা তৈয়ার হয়, এমন কিছু কথা আল্লাহ তাআলা দয়া মায়া করে অন্তরের মধ্যে ঢেলে দেন, বলার জন্য তৌফিক দেন, আমলের জন্য তৌফিক দেন। প্রত্যেকে দিল খুলে বলেন আমিন। কপাল কিসমত যদি ভালো হয়, ছোট্ট একটি কথা হেদায়েতের উসিলা হয়। আর কিসমত খারাপ, হাজারো বয়ান, নবীর মতো বক্তা, কোরআনের মতো কিতাব, মক্কার মতন জমি, হেদায়েত পায় না। এমন লোক আছে না নাই? স্বামী অনেক বড় আলেম, বড় পীর, অনেক বড় বক্তা, কিন্তু বিবি ওনাকে মূল্যায়ন, কথা কন, মূল্যায়ন। বাতির নিচে অন্ধকার একটা কথা থাকে। মক্কার কত মানুষ নবীর সঙ্গে বাল্যকালের বন্ধু ছিল, কিন্তু ঈমান নসিব হয় না। এখন এই স্বামী যে এত বড় আল্লাহওয়ালা, বউ টের পায় না। বয়ান ইত্যাদি করে যখন বাড়িতে ফিরে 2:30-3টায়, কুলসুমের মা কি দরজা খোলো, কটা বাজে? 3টা। এখন আর কি করবেন? তাহাজ্জুদের টাইম হয়ে গেছে, আমাদের দরকার কি, ঘরের দরকার কি, জানগা মসজিদে। কিছু লোক আছে না, হুজুরকে দেখলে হুজুর আজান হয়ে গেছে, আজান হয়ে গেছে, তুই ও জানগা মসজিদে, তো জানগা বুঝেই তো চায় আজান হয়েছে। হুজুররা ঘুরবো কা? আজান, মসজিদ, নামাজ, রোজা হুজুরকেও কামে না। আমনে করে না, আমি তো অন্য কাজে ব্যস্ত আছি। এই ক্ষেত্রে লোক কথা কর আছে না নাই? হুজুর আজান হয়েছে, হুজুর আজান হয়েছে, হুজুর টুকিটা ফিরে গেছে গা, হুজুর আপনার চাকরিটা কই? তে আরেকজন হেদায়েত করে, মসজিদের পাশে চায়ের দোকান আছে এমন এলাকায়, 12 জন মানুষ বসে বসে চা খায়। এর মধ্যে এক হুজুরে পাইছে বুথে, এই বেড়া আইসে পাল্লা দিয়া চা খাইতে। এই 2-1 ডোক খাইছে, এর মধ্যে মসজিদে দিছে আজান। আজানটা দিতে না দিতে 12 জনে ফেসে ধরছে, এই হুজুর আপনি মরতেন না? মরমু তো, মসজিদে না আজান দিয়ে লইছে, আপনি দিয়ে নামাজ তুইয়া চা খান, আপনি কিরম হুজুর? একটা বাড়ি দিলে আর দিগুটি টান গুলাইতো না, জানটা বাঁচত না, ফিডার যে ফাওয়া। আজানের পরে চা খাওয়া ঠিক না, মসজিদও যান। এই 12 জনে হেদায়েত করতেছে কারে? কথা কন কারে? এরকম আরেকজন হেদায়েত করুন না লোক বর্তমানে দুনিয়াতে আছে না নাই? 14 বছর পর আইছে মাহফিল শুনতো, কার ফাল্লা তৈরা। ও মাইসাতে হুজুরে ধরছে নামাজের বয়ান। কি কঠিন নামাজ, এত হুইনা শক্তি বড় হয়ে গেছে। ব্যয়ের কাছে বিষাতে ব্যয়, নামাজ বলে ফরজ কহ, একেরে বলে ফরজ জরুরি কহ। তো আঙ্গ মেয়ে লোক দিয়ে ফরে না, ব্যয় কো আমি মেয়ে লোক ফরক না ফরক, আপনি ফরেননি ক, আমি বেটা মানুষ পড়লো আছি না পড়লো আছি, কিন্তু নামাজ ফরজ, এই নামাজ মেয়ে লোকে ফরে না। এরকম মেয়ে লোক বাড়ির জায়গা তো ঠিক না, ঠিক না। এই পুরাটা ওয়াজ করান হাদিস ঠেললে নিয়ে মেয়ে লোকের কান্দে ভালাইয়া হ্যাঁ বেলার গীত গায়। এই খাচ্যতের লোক আছে না নাই? কার উস্কে দিব, আধা ওয়াজ তুই গেছে গা, মনে জিদ দে নামাজ ফরজ, এই নামাজ মেয়ে লোক ফরে না, বাড়ির জায়গা তো যেত না। তাহাজ্জুদ ফরজ, এই তাহাজ্জুদ হুজুররা ফরে না। এই টুফি ফরজ, এটা হুজুরগো নাই। এই ফাঁকটির দরকার, এটা হুজুরগো নাই। কেবল ঘুরে ঘুরে ডাইনে পাবে, নিজের কোনো ফিকির নাই। ওটা এই কাচ্যত লোক আসেনি। গিয়েই ডাক দিছে, কুলসুমের মা এসার নামাজ পড়ছো নি? কুলসুমের মা কেউ এসার নামাজ কই কি রে? নামাজটার নাম জানেন? এরকম বলদ নাই আমাদের সব। এমনি কত বড় বড় শিল্পপতি, কত শিক্ষিত, লোহারে আকাশে উড়ায়, কিন্তু দিন শরীয়তের ব্যাপারে একেবারেই বলদ, একেবারেই বলদ। কালেমায় তুই বাজি গেলে কুমিল্লায় তুই বা কয়, এরকম বলদ আসেনি বাংলাদেশ। এক বলদ কয়েকটা গার্মেন্টসের মালিক, কোরবানির দিন বড় গরু কোরবানি করবো নিয়ত করে গরু কিনছে। আমারও কে হুজুর আপনি কোরবানি করেন, বড় লোক তো কথা শুনুন। আমি কই যে আমি জামু, কষাই টসাই রেডি রাখবেন, আমি শুরুটা লাগাম, হেরা ফসে তলে সে কষবে লাগাই দিলইব। গিয়া দেখি যে কষাই রেডি, আমি ধরেন ধরেন, আমি আল্লাহ করে কইতেছি। উর্ফির থেকে সারে কে হুজুর গরু জবাই করে লাগ, আমি কে হ। ও মা আমনি দেখি গরুর মালিক আমি, আমার লোকে কথা না বার্তা না, কার গরু কে জবাই করি দেখি। আমি তো কথা না হইল মসজিদে,
কয় না এর বড় ব্যাপার সবার আছে, একটু দেরি করে না আমি আই। এই বেড়া আইসে বিশ্বাস করেন এই বড় এক বালাম খাতা লইয়া, খাতার মধ্যে কি কয় যে এখন আমি কোরবানি দেবো এখন নাম, তো এখন নাম আপনি মনে মনে কলি তৈব, না না হুজুর এটা একটা সেন্সিটিভ ব্যাপার, অনেকটা আর গরু একটু ভেস লাগলে গুলিয়ে গেলে সমস্যা, আপনি একটু ধৈর্য ধরেন শোনেন। আমি তো 7 নাম আপনি মনে মনে না হ্যার বিশ্বাস হইয়া না, নাম বলতেছে একটা নাম বলে হ্যাঁ মার নাম বাপের নাম গ্যারাম থানা পোস্ট অফিস জেলা উপজেলা এটি সব লেখা, এরপর আরেক নাম ওই আবার মার নাম বাপের নাম গ্যারাম থানা, এরম ভাই 7টা নাম পড়লে আপনি ধৈর্য ধরতে পারবেন না। আপনার নিলে খারাপ, আমার নিলে সেট বেশি, আপনি পারবেন না ধৈর্য ধরতে। আতফা বান্ধা গরু 4টে আছে, কেমন বদমাইশতে 7 নামের মধ্যে অন্তত 40টা নাম ডুবাইছে, মার নাম বাহের নাম গ্যারাম দুনিয়া। আমি বললাম যে আপনি কোরবানি দিবেন 7 নামে ফটাফট দিয়ে নেবেন, মার নাম বাহের নাম লেখছেন যাক বালা কথা, গ্যারাম পোস্ট অফিস থানা জিলে ইডি লেখছেন গিতে। হুজুর কইেন না, এটা একটা শরীয়তের ব্যাপার, কোরবানির জিনিস একটু ব্যথা লইলে কোরবানি বাদ জায়গা। আমি নাম মার নাম বাহের নাম গ্যারাম থানা পোস্ট অফিস লিখছি এই জন্য আমার নামে এরকম কত মাসে কোরবানি দিব। আমার নাম শাহাদত, এইবারের নামও শাহাদত। আমার গরুর দাম 3 লাখ, হাতারটার দাম 30,000। এখন কাঠটার ভিতরে ঢুকে যায়, এই ফ্যাট যেন না লাগে, মার নাম বাপের নাম গ্যারাম থানা সব ফ্যাট ব্যাংকে তুষি যেন সব ঢুকতে আর ভেজাল না লাগে। তে যেরুম তে আল্লাহ রমনে করছে, কথা জোরে কন ঠিক কিনা? এমনি কি পণ্ডিত 4-5টা গার্মেন্টস চালায় কোনো বেতাল হয় না, দিন শরীয়তের ব্যাপারে জ্যাক করে হওয়া কিচ্ছু নাই। এই খাইচতের আসেনি গিয়ে জিজ্ঞেসে কুলসুমার মা আসার নামাজ পড়ছেন, কুলসুমার মাকে আসার নামাজ কই কি রে, তাহলে আসার নামাজের নাম জানে না, আমাকে জানা মতন বলত কি নাই দুনিয়াতে। বুড়া বেড়া ওয়াজ শুনছে হুজুরে আজকে সালামের বয়ান করছে, আগে তো মানুষ আমলের নিয়ত ওয়াজ শুনত, এখনো শুনি না কিছু লোক আল্লাহর মেহরবানি আছে, কথা কোন আছে না? গ্রাম অঞ্চল একটা বেশি ভালো। আবার কিছু লোক আপনার মাহফিলও আসে হুজুরকে বুলদনের লেগা কোনো কারণে একটু টোকটাক পায় কিনা এটার সমালোচনা করার নিয়তে, এরম নিয়তে যারা আইব এরা খাইল্লা ডুলা লইয়া বাড়ি যাব, কিচ্ছু পাইতো না, কথা কোন ঠিক নি? আল্লাহ সালামের ফজিলত বয়ান করছে হুজুরে, আপনারা প্রত্যেকে মোমেন হন, মোমেন হইলে মহাব্বত করেন, মহাব্বত এবং সালাম দিলে ছোটরা বড়রা দিবেন, বড়রা ছোট করে দিব, বউ স্বামীরে দিব, স্বামী স্ত্রীরে দিব, এরকম যে একেবারে সিরিয়ালভাবে বলছে, এর ভিতরে ঢুকে গেছে। আল্লাহ স্বামীও বলে বউরে সালাম কি দেয়, ইতান তো আমরা জীবনেও শুনি না। এরকম লোক আসে না দুনিয়াতে? আগে তো জামাই বউর মধ্যে অনেক অনেক মিল মহব্বত ছিল, আবার লাশ শরমও ছিল। মেয়ে লোক যদি জিগান যে আপনার স্বামীর নাম কি, কইতো না সহজে, কইব আপনার শাসা বাইত নাই, আমাকে বাসুরে আজ অমুক জায়গায় গেছে, গুড়ায় গাড়ায়, কার নাম কয় না? এই বইয়ের ইসে কার নাম কয় না? কইল সুপে সাপে ঠারে ঠুরে। কিন্তু এখন এই ইজ্জত সম্মান নষ্ট হইতে হইতে এরমা বেহায়া বিদেশ থেকে টেয়ার বস্তা লুয়েছে, এ হাতে গিয়া ডিস্কো মাইয়া বিয়া করার বা করছে। আজকে হলো বিয়ার মসজিদ, একেবারে দেশ বিদেশের বহুত লোক গেছে, গ্রামের মুরব্বীরাও গেছে। এখনো বসে ফোলায় দুলা, আর এখনো বসে কি মাইয়া, কথা কন না কা? এই দুলার তার বউ যেন বসে, দেশের মানুষও তো গেছে, মুরব্বীরা গেছে, বড় বিয়া, এটা বড় লোকের বিয়া। ও মা গিয়া দেখে এতে কুদুর ফারে ফারে কয় বিউটি বিউটি এমুলাই, আর এটি কয় কি হে জুয়েল এদিকে যা এদিকে যা। বুড়া মাসে একেবারে মোহর মেয়ে হাত দিয়ে রয়েছি, কোন জোর দইলে আনছে। হাজার মাসের সামনে কি বিটি আর এটাকে জুয়েল কয়। আগের মাসে এরকম করতো নি। আমরা হুজুরকে নামও বলিনি, যে অনেক মুরব্বী আছে, কেগলার হুজুর, বাতাকাশের হুজুর, মৈশালের হুজুর, এরকম গ্রামের নাম কইতাম, হুজুরকে নাম লইয়া ডাকতাম না। রাজারগাঁয়ের হুজুর, হাজিগঞ্জের হুজুর, সাতপুরের হুজুর, কথা কন ঠিক নি? আমার ওয়াজ লাগতো না। এই যে রোগটি ভিতরে বাসা বেঁধে রয়েছে, এটির ব্যাপারে একটু বলি, কপাল ভালো হইলে ঘুরতেও হারে, কথা কন ঠিক নি? বাপ মালিকে বিচার দেয়, আপনার হুতে যেরকম বেদ, আপনার বউটা বেদ, ভাইকে বাঁচানো কিচ্ছু করার ক্ষমতা নাই, কুতের কামাইয়ের উপরে চলি, অনেক যদি হক কথা বলি টেহাদান বন্ধ করবো, বাড়িতে বার করে দিব, কিচ্ছু করার নাই। এরকম অফারক হইয়া কত মুরব্বীরা দেখে, বলার শক্তি থাকে না, কথা কোন ঠিক নি?
এই যে তে ডাহে বিউটি হেতি ডাহে জুয়ে এরকম বদল বদল করতে আসে মুরব্বীরা কেন মুখের মধ্যে হাত দিয়ে দিয়ে জায়গা ঢাকা শহরের মধ্যে থায় ডাইনে বামে লোক নাই জামাই বউ জায়গায় তারা চাকরি করতো আবার আইলে যে বাচ্চা হইতে হইতে একটা ছেলে হয়েছে ছেলে হওয়ার পরে এই ফলায় বাহিরে বাপ ডাহে না মারে মা ডাহে না তার বাহিরে কয় জুয়েল মাডারে কয় বিউটি এখন তো মাথাটা নষ্ট উপায় কি এত পয়সা খরচ করি তুই তো আব্বা কয় না তুই আব্বা কয় না তুই তো আম্মাও কয় না কারে ধরবো দর্শে গিয়ে উহিল ভাইরে আব্বা উহিল ভাইরে কার আব্বা কই আগ করে ওরা নিজের বাপ করে এই বুড়ির দিকে এই বুড়ির দিকে এই ক্ষেত্রে তোর আসেনি কারণ নাতি বেদ কি সে করতে আমার আব্বা কয় না তার মারে মা কয় না কোন নাতি বেদ না বড় বেদ্য বুঝছেন আপনারা নাতিটারে খারাপ বানাইছেন কথা কোন ঠিক নেই কেমনি আব্বা কইব সারাদিন ঘরের মধ্যে আমরা কোন বিউটি এটি কয় জুয়েল এতে কয় বিউটি এটি কয় জুয়েল এ ফুরা তো সারাদিন দেখছে এটা বিউটি এটা জুয়েল এত তো ডাইন বামের কথা শোনে না এখন আপনার এই ফোলাটারে বেদ্য বানাইছেন কথা কোন ঠিক নেই ও যা করার করছি অনেক ফোলা আব্বা কইব কেমনে ওই বুদ্ধি আসে আমার কাছে বুদ্ধি নাই যে রুম না একটু কষ্ট হইব আর কি কয় কি ঘরের মধ্যে ঢুকিয়া দরজা জানালারি সব বন্ধ করে মাইসের মধ্যে জোতাতে ফিটবো দরজা জানালারি বন্ধ কইরা এখানে একটা চেয়ার মাঝখানে একটা টুল থাকবো এই টুলটার মধ্যে ফোলাটারে বয়াইবেন তেজন দুজনরে দেহে এই ফোলাটা বইয়া থাকবে এর মধ্যে আপনার বউরে কইবেন আমা আমা আর হেতি আপনারে কইব আব্বা আব্বা তো এতে যখন দেখবো এটার নাম হচ্ছে আম্মা এটার নাম হচ্ছে আব্বা এটার নাম আম্মা এটার নাম আব্বা তার তো ট্রেনিং নাই এরকম ট্রেনিং দিতে দিতে আল্লাহর রহমতে ফুলা হেদায়েত হয়ে যাব জোরে কোন সুবহানাল্লাহ নষ্ট যখন আপনারা করছে এটারে বাও করতে হইলে আমনে বই লাগবো মুন্সি বাইটটা খাওয়াইলে কাজ হবে না আপনাদেরও ভূমিকা রাখতে হবে কথা বলে বলেন ঠিক কিনা বুড়ারে কি শিখাইছে ওই যে সালাম আলকি যে স্বামীও কারে সালাম দিব কথা কন দেননি আপনারা মনে হয় না সালাম আলকি দিল না কত বেশি আসবো মাগো বুড়াকালে এত মহব্বত কুতকুতি ভাসছে তো বিভোর সারে গো যদি আসে কথা কন ঠিক নি কয়নিও কয় একক গা আমরা কেউ যে হুজুর আমার সব হুজুর আমগো মহব্বতের আমরা হুজুরের ভালোবাসি হুজুর আমগরে মহব্বত করে অনেক কথা কয় মুরুব্ব হয়ে গেছেন এরপরে নবীর সুন্নত জিন্দা করার জন্য সালাম আলকি দিবেন নিয়ত করে রাখেন পারবেন না ইনশাআল্লাহ উনি তো ভালো নিয়তে গেছে ভাই বাড়িতে গিয়া কুলসুমরা মা কুলসুমরা কি আমি বুঝে লেছে আওয়াজই তো মানুষ বুঝালায় সব মানুষের আওয়াজ যদি আল্লাহ একরকম বানাইতো চোরাই গিয়া যদি বউরে ডাকতে তো ওড় বেরিয়ে স্বামী মনে করে দুয়ার খুললা অজু করাইয়া বিছনা ধোয়াইয়া তুইতো ও মা ফজরের পরে যখন সূর্য উঠে দেখে আস্তা চোর এনে হইয়া দিছে কিরকম মায়া আমার আল্লাহ পাকে দেখছেন আওয়াজটার মধ্যে পর্যন্ত বেশ কম আওয়াজটা শুনলেই বললাম এটা উমুকে এটা একমাত্র মেহরবানি জোরে বলেন কার কুসুমের মা দুয়ার খুলো কুসুমের মাকে কেড়ায় অর্ধেক দরজাটা খুলছে খুললে এমনি চাইছে যখন স্বামী স্ত্রী মুখামুখি হয়ে গেছে কুলসুমের ভাইও দেখছে কুলসুমের মারে কুলসুমের মায়েও দেখছে কারে অল্প কুতুর দরটা খুলছে এই চোখটা বরাবর লইছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বিদিনী সালাম আলকি হুন্না দুয়ারটা টাইট করে লাগাইয়া বাতি জ্বালায় নাতিন করে ডায়ে তোর দাদায় বালা মানুষ মাগিল গেল ও মহন কেরম করে কি জিনি ধরছে না টাহুরি ধরছে না ফেতনি ধরছে মানুষটা কি নষ্ট হয়ে গেল গা আসলে ফেতনিয়ে ধরছে না সুন্নতে ধরছে কি বুঝে না মনে করে ধরছে ফেতনি এরকম ওই কাফের মুশরিকদের অবস্থাও ছিল এই ইন্নাল্লাযীনা আজরামু কানু মিনাল্লাযীনা আমানু ইয়াদহাকুন আমার নবী যখন রাস্তা দিয়ে চলতেন সাহাবায়ে কেরাম যখন রাস্তা দিয়ে চলতেন আল্লাহ ওয়ালারা যখন রাস্তা দিয়ে চলতেন তাদের হাতের মধ্যে তাসবিহ জবানের মধ্যে জিকির লম্বা লম্বা জুব্বা মাথার মধ্যে পাগড়ি এই আল্লাহ ওয়ালাদেরকে তারা চিনত না ইয়াদহাকুনা আল্লাহ ওয়ালা দেখলে তারা হাসতো আল্লাহ ওয়ালা দেখলে মস্কারি করত ওয়াইদা মাররু বিহিম ইয়াতাগামাজুন নবী রাসূলরা রাস্তা দিয়ে চললে আল্লাহ ওয়ালারা রাস্তা দিয়ে চললে
তারা শীষ বাজাইতো। ওয়াইদা মাররু বিহিম ইয়াতাগামাজুন ওয়াইদা ইনকালাবু ইলা আহলিহিম ইনকালাবু ফাকিহিন। এরকম বাড়ির কাজকর্ম কইরা, রাস্তাঘাটের কাজকর্ম শেষ কইরা তারা যখন ঘরের মধ্যে যেত, বউর কাছে, এরকম ছেলে মেয়ের কাছে, এই সমস্ত আল্লাহ ভোলাদেরকে নিয়ে টিটকারি মস্কারি করত। এদের জামা ফিন্দার ডগ ভালো না, এদের চলাফেরার ডগ ভালো না, এদেরকে জানি কেমন কেমন দেখা যায়। ওয়াইদা রাআউহুম ক্বালু ইন্না হাউলাই লাদাল্লুন। যখন আল্লাহ ওয়ালাদেরকে দেখতো, সাহাবীদেরকে দেখতো, তখন তারা মন্তব্য করত, ইন্না হাউলাই লাদাল্লুন, এই লোকগুলা গোমরা হয়ে গেছে, এই লোকগুলা আসল পথ হারিয়ে ফেলছে, সফলতার পথ ছেড়ে দিয়া ব্যর্থতার পরে অগ্রসর হইতেছে। এই সমস্ত না বুঝা বাবা ভালোটারে মন্দ মনে করছে, নেকের রাস্তাটাকে বদের রাস্তা মনে করছি, সফলতার রাস্তাকে ব্যর্থতার রাস্তা মনে করছি। মানুষ যখন আসল জ্ঞান থাকে না, মানুষের যখন আসল ইলম থাকে না, সফল জিনিসটাকে তারা ব্যর্থ মনে করে, জান্নাতের পথটাকে তারা গুনার কাজ মনে করে, একমাত্র না জানার কারণে। জোরে বলেন ঠিক কিনা? ফালিয়াউমাল্লাযীনা আমানু মিনাল কুফফারি ইয়াদহাকুন আলাল আরাইকি ইয়ানজুরুন হাল সুবিবাল কুফফারু মা কানু ইয়াফআলুন। আমার আল্লাহ তাআলা বলেন, ওই ইমানদার বান্দারা, তোমাদেরকে দেখি যে কাফেররা টিটকারি মস্কারি করলো, মুনাফিকরা টিটকারি মস্কারি করলো, তাদের এই মস্কারি শুনো কোনোদিন টুপিটা ছাইরা দেও নাই, কোনোদিন দাড়ির মধ্যে খুর লাগাও নাই, কোনোদিন জুব্বাটাকে পরিবর্তন কইরা প্যান্ট শার্টের দিকে আসো নাই, কোনোদিন মসজিদ ছাইরা মাজারের দিকে যাও নাই, কোনোদিন আল্লাহর নবীকে ছাইরা ইহুদি নাসারার পিছনে ঘুরো নাই, কোনোদিন আলেম ওলামা ত্যাগ কইরা ফাসেক বাটফারের সঙ্গে চলো নাই। এটার একটা বিনিময় তোমরা অবশ্যই পাইবা। ফালিয়াউমাল্লাযীনা আমানু মিনাল কুফফারি ইয়াদহাকুন। এমন একটা দিন আসবে রে বাবা, কাফের মুশরিকেরা যখন অপমান হয়ে যাবে, লাঞ্ছিত হয়ে যাবে। ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা। কাফের মুশরিকদের গলার মধ্যে তুক লাগাবে, জিঞ্জির লাগাবে, শিকল লাগাবে, লাগাইয়া টাইনা টাইনা যখন জাহান্নামের দিকে নিয়ে যাবে, হাত্তা ইযা জাউহা ফুতিহাত আবওয়াবুহা। যাইতে যাইতে জান্নাতের দরজায় গেলে অটোমেটিক জান্নাতের জাহান্নামের সব দরজাগুলো খুলে যাবে। ওয়াকালা লাহুম খাজানাতুহা। এবং জাহান্নামের ফেরেশতারা এই নাফরমানদেরকে ডাইকা বলবে, ওই বেনমাজি যুবককে ডাইকা বলবে, ওই বেনমাজি মাকে ডাইকা বলবে, ওই বেনমাজি জিনাকারকে ডাইকা বলবে, ওই যুবতী জিনাকারিয়াকে বলবে, আলাম ইয়াতিকুম রাসূলুম মিনকুম ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম ওয়া ইউনযিরুনাকুম লিকা ইয়াউমিকুম হাযা। ওরে নাফরমান, তোদের কাছে কোনো নবী রসুল আসে নাই? তোদের কাছে কি সরমনায়ের ফিসাব আসে নাই? উজানির আল্লাহ বলার আসে নাই? বিভিন্ন আলেম ওলামারা আসে নাই? তারা কি তোদেরকে বয়ানের মাধ্যমে জাহান্নামের ভয় দেখায় নাই? কবরের আযাবের কথা বলে নাই? হাসরের ময়দানে সূর্যটা এক হাত মাথার উপরে আসবে, মগজগুলো বক বক করে উতরাইতে থাকবে, জমিনটা তামার হয়ে যাবে। লাকাদ জিতুমুনা কামা খালাকনাকুম আউওয়ালা মাররা। মায়ের পেট থেকে যেমন জুতা স্যান্ডেল ছাড়া, খতনা ছাড়া, জামা কাপড় ছাড়া উলঙ্গ হয়ে আসিলা, আবার হাসরের ময়দানে আমার আল্লাহ জুতা স্যান্ডেল ছাড়া উঠাবে, জামা কাপড় ছাড়া উঠাবে। প্রত্যেকটা মানুষ উলঙ্গ হয়ে হাসরের ময়দানে উঠবে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, মানুষ যখন উলঙ্গ হয়ে উঠবে, মেয়ে লোক উলঙ্গ হয়ে উঠবে, পুরুষ লোক উলঙ্গ হয়ে উঠবে, এতে তো হায়ার জন্য বিরাট ব্যাঘাত হবে। বিশেষ করে মেয়ে লোকরা তো লজ্জায় মৃত্যুবরণ করবে, আল্লাহ বলারা তো লজ্জা হয়ে যাবে।
আল্লাহর নবী বলেন, আয়েশা গো, এখনো তুমি হাসরের ময়দানের বিষয়টা অনুধাবন করতে পারো না। হাসরের ময়দানটাও এমন, কে পুরুষ কে নারী, আমার পরনে জামা কাপড় আছে না নাই, আরেকজনেরটা তো দূরের কথা, নিজের শরীরের অবস্থাটাও নিজে জানবে না, মা বাবার পরিচয় দিবে না। প্রত্যেকটা মানুষ হয়ে যাবে পাগল। একটা ছেলে তার বাবার হাত ধরে বলবে, আব্বা গো, এই পুরাটা ময়দানে আমার আম্মারে তালাশ করছি, আব্বা আপনার জন্য পাগল করা হয়ে খুঁজছি, বাবা আপনি কেমন আছে? বাবা বলবেন, বাবারে তুমি আমাকে বাবা পরিচয় দিতেছ, আজকের এই পেরেশানির কারণে আমি আল্লাহর কসম করে বলতে পারি, আমি যে বিবাহ করছিলাম এই কথাটা এখন আমার মনে পড়ে না, আমার বিবিকে আসলে এখন আমার মনে পড়ে না, আমার ছেলে মেয়ে আসলে এই কথাটা আমার বুঝে ধরে না। বাবা তুমি আমার পেরেশান করো না, আমাকে আমার হালাতের উপরে থাকতে দাও, আমাকে আমার আমলের উপরে থাকতে দাও। প্রত্যেকটা মানুষের কথাবার্তার দ্বারা বোঝা যাবে একটা মানুষেরও জ্ঞান বুদ্ধি ঠিক নাই। ওমা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। এক একটা মানুষের কঠিন আযাবের কারণে পাগল পাগল ভাব হয়ে যাবে, কে উলঙ্গ আর কে কাপড় পরা এটা দেখার মতন পরিবেশ থাকবে না রে বাবা। এই জন্য যুবক তরুণ বাবারা, পর্দানিসীন মায়েরা, ওয়াজ নসিহত বড় কথা না রে বাবা, দিলটারে নরম করেন, আল্লাহর দিকে মুতাওয়াজ্জিহ হয়ে যান। কপাল যদি ভালো হয়, এক দুইটা কথা যদি অন্তরের মধ্যে গাইটা যায়, জীবনের মোড় ঘুরে যেতে পারে। খালেস তওবা যদি নসিব হয়ে যায়, জীবনের গুনাহগুলা মাফ হইয়া ওই জায়গাটার মধ্যে ওই পরিমাণ নেকি লইয়া বাড়িতে যাওয়ার তৌফিক হইতে পারে। জোরে বলেন ঠিক কিনা? ক্বালু বালা ওয়ালাকিন হাক্কাত কালিমাতুল আযাব আলাল কাফিরিন। ও ফেরেশতারা শোনো রে, জাহান্নামের বয়ান করছিল, মনে করছিলাম হুজুররা কত কথাই বলে, কবরের কথা হাসরের কথা বলছিল, উড়াইয়া ফালাইয়া দিছি, হুজুররা কত কথাই বলে। ওয়ালাকিন হাক্কাত কালিমাতুল আযাব আলাল কাফিরিন। আমরা ছিলাম কাফের, মাবুদের আযাব অক্ষরে অক্ষরে আইসা গেছে। ইলাত কুলু আবওয়াবা জাহান্নামা খালিদিনা ফিহা ফাবিসা মাসওয়াল মুতাকাব্বিরিন। আল্লাহ বলবেন, ও ফেরেশতারা, নাফরমানদের সাথে কথা বাড়াবাড়ি দরকার নাই, একটা লাথি মাইরা জাহান্নামের মধ্যে ফালাইয়া দাও। আর এই কথাটাও জানাইয়া রাখো, বিসা মাসওয়াল মুতাকাব্বিরিন। এই অহংকারীদের জন্য জাহান্নাম নামের যে ঠিকানাটা, এটা অনেক ভয়াবহ, অনেক খারাপ, অনেক আযাবের জায়গা। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ জাহান্নাম থেকে আমাদের সকলকে বাঁচান, পুরা এলাকার মা বোনদেরকে বাঁচান, যুবক তরুণ আবার বৃদ্ধ বনিতা সকলকে জাহান্নাম থেকে বাঁচান। জোরে বলেন আমিন। এখন এই আল্লাহওয়ালারা আল্লাহ রয় কি ইয়ানজুরুন, জান্নাতের কুরসির মধ্যে হেলান দিয়া বসবে। এর মধ্যে দেখবে যারা আল্লাহ মানে নাই, নবী মানে নাই, রসুল মানে নাই, আলেম উলামা মানে নাই, তাগরে অপমান কইরা টাইনা টাইনা নিয়ে যাইতেছে। জোরে বলেন কোথায়? জাহান্নামে। হাল যুবিবাল কুফারু মা কানু ইয়াফআলুন। তখন আল্লাহ তাআলা ডাইকে বলবেন, ও কাফের মুশরিকের দলে না, একদিন তো তোমরা আল্লাহ ওয়ালাদেরকে দেখে হাসাহাসি করছ, আলেম ওলামা দেখে হাসাহাসি করছ, হুজুর দেখে হাসাহাসি করছ, মুরব্বী দেখে হাসাহাসি করছ। আজকে যে তোমরা তোমাদের কর্মের প্রতি বদলা পেয়ে গেছ, আমার নেককার বান্দাদের দিকে তাকাও, তারা জান্নাতের কুরসির মধ্যে বইসা, সিংহাসনের মধ্যে বইসা কত আরাম আয়েশ করতেছে। আল্লাহ আমাদের সকলকে জান্নাত দিয়ে দেন। জোরে বলেন আমিন। ফি জান্নাতিন নাঈম। নেককার বান্দারা নিয়ামতপূর্ণ জান্নাতে থাকবে। আলাল আরাইকি ইয়ানজুরুন। এরকম কুরসির মধ্যে আলাল আরাইকি মুতাকাবিলিন, কুরসির মধ্যে বসবে, একজন আর একজনের সামনাসামনি হয়ে বসবে। ইউতাফু আলাইহিম বিকাসিম মিন মাইন। জান্নাতীরা ঘুরে ঘুরে যখন বসবে,
যুবকের দলেরা শরাবের পাত্র লইয়া এই পাত্রের মধ্যে শরাব ডাইরা এক একজনকে জান্নাতের শরাব পান করাবে। জান্নাতের শরাবটা কেমন হবে বাইদ? জান্নাতের শরাবের রং হবে সাদা। লাযযাতিল লিশারিবিন, যারা পান করবে তাদের জন্য হবে অনেক স্বাদ, অনেক সুস্বাদু, অনেক গ্রান, অনেক মজা। লা ফিহা গাউলুন ওয়ালা হুম আনহা ইউনজাফুন। ওই জান্নাতের শরাব পান করলে মাথা ব্যথা হবে না এবং পাগলামির ভাবও হবে না। ওয়া ইনদাহুম কাসিরাতুত তারফাইন, শরাব খাইয়া যখন শরীরটা চাঙ্গা হয়ে যাবে পাশেই থাকবে জান্নাতের বিবিরা। কাসিরাতুত তারফে, তাদের লজ্জা এত বেশি, লজ্জার কারণে মাথাটা উঠাইবে না, মাথার নিচে রেখে কথা বলবে। এক একজন বিবি এত সুন্দরী, দুনিয়াতে আইসা আসমানে আইসা হাসি দিলে চন্দ্র সূর্যের আলো বিলুপ্ত হইয়া তাদের ঝালক, তাদের দাঁতের ঝলকের নোট পুরা এলাকা আলোকৃত হয়ে যাইত। তারা যদি জমিনের মধ্যে একটু থুতু ফালাইতো কিয়ামত পর্যন্ত বাবা পুরাটা পৃথিবী তাদের থুতুর গেরানে মেষকম্বর হয়ে যাইত। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন কান্নাহুন্না বাইতুম মাকনুন, এক একজন হুর, এক একজন বিবি মনে হবে যেন লুকায়িত দ্বীপ, কোথাও কোনো স্পট নাই, কোথাও কোনো দাগ নাই। এই জান্নাতের মধ্যে গিয়া মুমিন বন্দরা যখন হুর পাবে, জান্নাতের বিবি পাবে, একজন আরেকজনকে বলবে আমাদের বউরা তো প্রথম অনেক সুন্দর ছিল, পরবর্তীতে বুড়ো হয়ে গেছে, দাঁত নষ্ট হয়ে গেছে, চেহারার গেলেজ নষ্ট হয়ে গেছে। তখন হুরেরা জান্নাতীদের মনোরঞ্জন করার জন্য আল্লাহর অনুমতিতে তারা গান গাইবে। তাদের গানের আওয়াজে কত সুন্দর হবে, তাদের ড্যান্স যে কত সুন্দর হবে। মেশক অম্বরের বৃষ্টি বর্ষিত হবে, পুরা এলাকা শুধু মেশক অম্বরের গান হবে। ওই জান্নাতের হুরেরা নাচবে আর গাইবে। এই কথাটা প্রথম বলবে নাহনুল খালিদাতু ফালা নাবিদু, নাহনুল খালিদাতু ফালা নাবিদু, নাহনুন নাইমাতু ফালা নাবাসু। ও জান্নাতের স্বামীরা, আমরা চিরদিন তোমাদের সঙ্গী হব, কোনোদিন আমাদের মৃত্যু হবে না, প্রতিদিন তোমাদের আনন্দ বিনোদন দিব, কোনোদিন আনন্দ কম দিব না। নাহনুর রাজিয়াতু ফালা নাসখাতু তুবা লিমান কানা লানা ওয়া কুন্না লাহু। চিরদিন আমরা আপনাদের উপরে সন্তুষ্ট থাকব, কোনোদিন আমরা আপনাদের প্রতি বেজার হব না। আমরা ধন্য হয়ে গেছি আপনাদের মতো স্বামী পাইয়া, আপনারাও ধন্য হয়ে গেছেন আমাদের মতো বিবি পাইয়া। জোরে কোন সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ প্রত্যেকটা লোকের জান্নাতি বানায়া দাও। জোরে বলেন আমিন। বাবারে, এই জন্য আমল নবীর হুকুম মানা, কথা জোরে বলেন ঠিক নেই, কোনো শর্ত টর্ত দিয়ে না। যেমন খন্দকের যুদ্ধে 1000 সাহাবী, কথা বলেন আমার সাথে, কয় হাজার? বারে ক্ষুধার্ত, কারো পেটের মধ্যে পাথর বান্ধা, 7 ওয়াক্তের নামাজ আমার নবীর কাজা হয়ে গেছে, কখন জানি হামলা, কখন জানি হামলা, পুরো কঠিন পরিস্থিতি। এর মধ্যে আল্লাহর নবীও তো ক্ষুধার্ত। হযরত জাবের রাদিয়াল্লাহু আনহু বিবির কাছে আলোচনা করলেন, 1000 সাহাবী তো ক্ষুধার্ত আছেই, পাশাপাশি কেউ ক্ষুধার্ত, কে? কথা কন না, সবাই বলেন নবীজি। নবী ক্ষুধার্ত শুনলে উম্মতের কলিজা পানি থাকেনি। হযরত কাতাদা, নোমান ইবনে কাতাদা ইবনে নোমান, কাতাদা সাহাবীর নাম, বাপের নাম হইল নোমান। 12 জন সাহাবী সারা উহুদের যুদ্ধে এক সময় সব ডাইনে বামে চলে গেছে, শুধু নবীজিকে পাহারা দেওয়ার জন্য দাঁড়িয়ে রয়েছে। জোরে বলেন কয়জন? আমার নবী ঘোষণা করলেন ডাইনে বামে তো কোনো সাহাবী নাই। 7 জন সাহাবী তো আছেন, হযরত আবু বকর, হযরত ওমর, হযরত ওসমান, হযরত আলী। এই 4 জন ছাড়া আরো হইলেন 8 জন, মোট কয়জন? 12 জন নবীকে পাহারা দিতেছেন। আল্লাহর নবী বলেন সাহাবীরা শুনুরি,
আমাকে পাহারা দিতে গিয়ে যদি কেউ শাহাদত বরণ করো, আমি যেই জান্নাতে থাকবো তোমরা একই আমার সঙ্গে একই জান্নাতের মধ্যে থাকিবা। স্টিল মজবুতের মতো নবীরা পাহারা দেয়। কাতাদারা জন্য শুনতেছি এখানে কাফেরেরা গুপ্ত মিটিং করে, এই এটি শুধু সব গেছে গাড়ায় নেবামে রইছে শুধু কয়জন, কয়জন নবীর চোখটা বরাবর তীর মার, চোখটা যদি নষ্ট হয়ে যায় সব শেষ, সব শেষ। এই পরামর্শের আওয়াজ হযরত কাতাদার কানে আসে, সাথে সাথে তিনি হাত উঠেছেন, আল্লাহ গো, কাফেরদের চতুর্দিকে দাফট বাইরে গেছে, আপনার নবীর চোখ বরাবর তীর মেরা নবীর চক্ষুটাকে শহীদ করে দিবে। আল্লাহ, আমি নবীর সামনে দাঁড়িয়ে যাবো, তীরটা তুমি আমার চোখের মধ্যে লাগাইয়া দিও, আমার চোখ শহীদ হয়ে যাক, আমার নবীর চোখ যেন ভালো থাকে। জোরে বলেন সুবহানাল্লাহ। একজন মেয়ে লোক শিশু একটা বাচ্চা কোলে করে নিয়ে সাহাবীদেরকে বলতেছেন, আমার নবীকে সালাম বলো রে, আমি একজন বিধবা নারী নবীর সঙ্গে কথা বলতে চাই। আল্লাহর নবী বললেন, মা কি কথা বলতে চাও? বলে, হুজুর আজকে আপনি জিহাদের ময়দানে যাবেন, আমার ঘরে যুদ্ধে যাওয়ার মতন কেউ নাই, আছে শুধু আমার এই শিশু একটা বাচ্চা। আমার স্বামীও শাহাদত বরণ করছেন, আমার বড় সন্তানও শাহাদত বরণ করছেন, নবী এই শিশু বাচ্চাটা ছাড়া আমার ঘরে কেউ নাই, আপনি আমার বাচ্চাটাকে সঙ্গে নিয়ে যান, জিহাদের ময়দানে নিয়ে যান। নবী বললেন, শিশু বাচ্চা জিহাদে গেলে কি লাভ হবে? মা বললেন, নবী গো, শিশু বাচ্চাটাকে কাছে শোয়াইয়া রাখবেন, কোন কাফের মুশরিক যদি আপনাকে টার্গেট করে তীর মারে, পাথর মারে, ওই তীর পাথর আঘাত আপনার শরীরে আসলে আপনার শরীর থেকে রক্তক্ষরণ হবে, আপনার মাথা হয়তো ফেটে যাবে, আপনার চোখে হয়তো প্রচন্ড ব্যথা হবে। এমন একটা পরিস্থিতির সম্মুখীন হইলে আমার শিশু বাচ্চাটাকে সামনে ঢাল হিসেবে ধরবে, পাথরটা যেন আমার বাচ্চার বুকে পড়ে, তীর যেন আমার বাচ্চার বুকে পড়ে, এরকম ভাবে তলোয়ার যেন আমার বাচ্চার গলায় পড়ে, আমার বাচ্চাটা শহীদ হয়ে যাবে, আল্লাহ নবী নিরাপদে থাকবে। আমার এক বাচ্চা কেন, হাজারো বাচ্চার বিনিময়ে যদি আমার নবীকে আমি হেফাজত করতে পারি, তাহলে আল্লাহ যে দুনিয়াতে পাঠাইছেন আমার জীবনটা ধন্য হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী তার কথা শুনে অবাক হয়ে গেলেন, মাগো, আমি তো ওই নবী যেই নবীর কথাটা শুনলে আমাকে পাথর মারার জন্য রেডি থাকতো। একদিকে আমার এই পরিমাণ দুশ্মন, অন্যদিকে আমার এই পরিমাণ আসে, ভাগো তোমার বাচ্চা নেওয়া লাগবে না, আমি দোয়া করে যাই, আল্লাহ তাআলা তোমাকে শহীদের মা বানাইয়া হাসরের ময়দানে শহীদের কাতারে উঠাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। একজন মেয়ে লোক গেটের মধ্যে এসে বলেন, সাহাবীরা শোনো রে, আল্লাহ নবীর সঙ্গে আমি একটু কথা বলতে চাই। আল্লাহ নবী আসলেন, মাগো আপনি কি কথা বলবেন? বলে, নবী গো, আমি তো শুনছি আজকে নাকি আপনি তবুকে যুদ্ধের জন্য যাবেন। এমন একটা ঘর নাই যেই ঘর থেকে কম বেশ টাকা পয়সা সাহায্য সামগ্রী আপনাকে দেয় নাই। নবী গো, আমি এমন একজন অসহায় মেয়ে লোক, আমার ঘরে স্বামীও নাই, আমার ছেলে মেয়েও নাই, 10টা টাকা যে নবীকে দিয়ে জিহাদে শরীক হব এমন কোনো টাকা পয়সাও নাই। আমি চিন্তায় পড়ে গেলাম, আমি তো মদিনার থেকে মাহরম হতভাগা একজন নারী। তখন আমি চিন্তা ভাবনা করে দেখলাম আমার মাথার চুলগুলো অনেক লম্বা লম্বা, আমি আমার মাথার চুলগুলা সাইচা চুলের একটা গাঁঠি বানাইয়া নবীর দরবারে আনছি। কোনো সময় যদি গোড়া বান্ধার দরকার লাগে, সব সময় তো রশ্মি পাওয়া যায় না, আমার এই চুলগুলা গিট্টা দিয়ে দিয়া আপনারা ঘোড়ার রশ্মির কাম করতে পারবেন, আপনাদের কোনো গাঁঠি বাঁধতে পারবে। আমি আমার মাথার চুল দিয়েও যদি নবীর জিহাদে একটু শরীক হইতে পারি, আমার কলজাটা ঠান্ডা হয়ে যাবে। আল্লাহ নবী বললেন, মাগো, তোমার এই বীরত্ব দেখা, তোমার এই ভালোবাসা দেখা আমি নবী অনেক খুশি হয়ে গেলাম। আমি আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন খুশি হয়ে যায়, যার উপরে নবী এবং আল্লাহ খুশি তার জান্নাত অবধারিত হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। বইলা তো লাইলাম 1 মিনিটে, উনি দোয়া করতেছে, আল্লাহ নবী সব বালা থাক, আমার দামনে শহীদ করে দেন। এক সাহাবী
কৃষক, উনি হাল চাষ করতে আসে। এর মধ্যে একজনে দূর ফিরে গিয়ে কইও চাষা খবর পাইছেন? কই কি? আল্লাহ নবী তো দুনিয়ায় নাই। নবী ইন্তেকাল করছে। সাথে সাথে আল চাষ বাদ দিয়া চাষা আল্লাহর দরবারে হাত উঠেছে, আল্লাহ আমি একজন গরিব মানুষ, আমি একজন কৃষক মানুষ, সারাদিন পরিশ্রম করি, নবীর সাথে ঘুরতে পারি না। যখন একটু অবসর পাই তখন নবীর দরজায় চলে যায়। নবীর চেহারাটা যখন দেখি, পুরাটা শরীরের মধ্যে একটা সাঙ্গা ভাব আসে, আমলের একটা শক্তি হয়, পেরেশানিগুলো দূর হয়। নবী যখন দুনিয়ায় নাই, আল্লাহ গো আমার চোখের দরকার নাই, তুমি আমারে অন্ধ বানিয়ে দাও। নবী না থাকলে আমার চোখের দরকার কি? আমি কারে দেখে আমার কলজা জুড়মু, কারে দেখে আমার মন ঠান্ডা করমু? আমার নবী যখন দুনিয়ায় নাই, আমার দুইটা চোখেরও দরকার নাই। মাবুদ তুমি আমারে অন্ধ বানিয়ে দাও। বাবা কথাটা তো 1 মিনিটে বইলা ফেললাম, আধা মিনিটে বইয়া ফেললাম। আপনি বাড়িতে গিয়া শুয়ে শুয়ে একটু চিন্তা করেন বাবা, আল্লাহ দোয়াও কবুল করছে। ওই জমিনের মধ্যে তিনি অন্ধ হয়ে গেছে। ওনার কথা একটাই, নবী যখন নাই আমার চোখেরও দরকার নাই। আমার চোখটা সার্থক হবে যদি বারবার নবীর চেহারাটা দেখতে পারি। জোরে কর সুবহানাল্লাহ। ওই সাহাবী দোয়া করলেন, আল্লাহ গো তুমি তীরটা আমার চোখে ঢুকাইয়া আমার চোখ শহীদ করে দিও, নবীরে বাঁচাইও। শুধু মুখের কথা না, খুব খেয়াল রাখছেন তারা তীর কখন মারে। যখন তীরটা মারছে নবীর উপরে ফর্ব ভাব একটা দৌড় দিয়া নবীর সামনে দাঁড়ায় গেছে। নবীর উপরে যেন তীর না পড়ে, তীরটা পড়ছে কাঁটাদার চোখে, পইরা চোখটা এইভাবে ঝাঁঝরা হইয়া ভিতরের থেকে বাইর হয়ে গেছে। নবীরে জানায় নাই, এই চোখটারে টোকাইয়া টোকাইয়া পকেটের মধ্যে জায়গার মধ্যে রেখে দিয়েছে। পরবর্তীতে যুদ্ধ যখন শেষ হয়ে যায়, আহত নিহতদের খবরাখবর নিলেন। কাঁটাদারে জিজ্ঞাসা করলেন, তোমাদের মধ্যে অসুস্থ কেউ আসেনি? বলি ইয়া রাসূলুল্লাহ, এই যে দেখেন আমার চোখ নাই, নবীর চোখ হেফাজত করতে গিয়া আমার চোখ শহীদ হয়ে গেছে। এতে করে আমি অনেক ধন্য, এতে করে আমি অনেক খুশি। নবী বললেন, কাঁটাদা এখন তুমি কি চোখ চাও না জান্নাত চাও? কাঁটাদা বললেন, নবী যখন আমাকে দিতে চায় কম চাই লাভ নাই। বলতেছেন, নবী গো আমি জান্নাতও চাই, আবার আমি চোখটাও চাই। জোরে কর সুবহানাল্লাহ। চাইতে আল্লাহর কাছে কম চাইলে ভালো না বেশি চাইলে ভালো? আমি যদি আল্লাহর কাছে দোয়া করে যে আল্লাহ এই দুনিয়ার মধ্যে যত মানুষ আছে কারোরও বেহেশত দিলে দিয়েন, না দিলে না দিন, এই শুধু করে আমারে দিয়েন, তাহলে আমি সরাইয়া হাগাইয়া হয়ে থাকতে আমার জায়গাটা একটু বড় হব, তাহলে আল্লাহ খুশি হইব নি না বেজার হইব? এই যে তরকারি বদমাসি, তুই সবার লিগে দোয়া কর। কিন্তু মানুষ আছে মনে করছে কম করে চাইলে আল্লাহ তারা বাড়াইয়া দিব। ওই একতে 18 বছর পরে তার হল হয়েছে, কয় বছর পরে হল হয়েছে, আর তারা জানাইব পরামর্শ করছে কি করি কয়েকটা মিলাদ ফরান, তার দোয়ার আয়োজন করেন। কারে গম বড় চাই হুজুর যার দোয়া কবুল হয় এরম হুজুর। বাচ্চা কথা বলেন, বাচ্চা 50 জনের মধ্যে একজন আল্লাহওয়ালা ওনারে বিশ্রে আনছে, খাওয়াইল এক হুজুর আপনারা আনছে দোয়ার লেগা। হুজুর করে রেডি হইয়া বল দোয়া শুরু করবো। বেড়াক হুজুর দোয়া শুরু করার আগে আমার লোক একটু কথা কইতেন না, কি ব্যাপারে দোয়া, কি উদ্দেশ্যে? আমি বললে এরা ঘরে দোয়া করবেন। বলন লাগে না, হুজুর গো মুয়াস্ত বাইক গেলি টের ভাই কি হিসেবে দোয়া। আমি দোয়া করবো আপনার জন্য, বাপমার জন্য, গোষ্ঠী জ্ঞাতি, দেশি বিদেশি, একেবারে দুনিয়া আখেরা সব মিলে। খাওয়ান তার কম খাওয়াইছেন না, দোয়ার মধ্যে কোনো সাহায্য বাহি থাকতো না, সব মিলাইয়া, জোরে বলেন মিলাইয়া দোয়া করো। এখন না না হুজুর এত 14 গোষ্ঠী মিলিয়ে দোয়া করলে আমার ভূতের ভাগে দোয়া অল্প কুদুর করবো, এই অল্প দোয়া আমার কাম হইতো না। আপনার কারো লিগে দোয়া করেন না, কারণ আমার আব্বা আমার লিগে দরকার আরেকদিন, ওই গোষ্ঠী জ্ঞাতি করলে দোয়া ভাগ হয়ে যাব। এই জন্য সব থুইয়া আমার ভোলা আমার ভোলা আমার ভোলা, এরকম বক্ষিত কিছু লোক আছে না নাই? হুজুর গাড়ি এটার বাড়ির বল মাছ খাই একটা বিপদ না বসে, এটার মনের বিরুদ্ধে দোয়া করলে মাইসের কাছে গিয়ে বদনাম করে। এই খাদ্যদের কিছু লোক সমাজে আসেনি, কেন হুজুরকে বদনাম, কেন হুজুরকে বদনাম, কেন হুজুরকে বদনাম, কেন হাজি সাহেবকে বদনাম, গাজী সাহেবকে বদনাম, আলেম ওলামার বদনাম। এই লক্ষণ কি বালা না খারাপ? বেশি খারাপ। তুমি ভাবলেন যে দোয়া সামোজন বেশি করি, বলেন ইয়া রাসূলুল্লাহ
আমি জান্নাতও চাই, চোখও চাই। নবী বললেন জান্নাত চাও, এটা তো বাস্তব কথা, কিন্তু চোখটাও চাইতেছো কেন? বলি ইয়া রাসূলুল্লাহ, চোখটা চাইতেছি এই জন্য, আল্লাহর নবী এখনো জিন্দা আছে। এই সময়ের মধ্যে যদি আমার চোখ না থাকে, আমি আল্লাহর নবীর চেহারাটা যদি সুন্দরভাবে দেখতে না পারি, তাহলে আমার জীবনের কোনো দাম নাই, আমার বাচ্চা থাকার কোনো লাভ নাই। আমি চোখ চাই এই জন্য যেন আল্লাহর নবীর সুন্দরভাবে দেখতে পারি। জোরে বলেন সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর। কি ভালো মানুষ আপনারা, এইসব মানুষ জান্নাতে চলে যাবে আগে। এই যুবক বাবারা, তুমি কি ফেসাবে ধরছে? কিরে বাকিনারা, কি চা খেতে যাও, বুঝে যাও। আল্লাহ যুবকগুলোর রৌলি বানাই দেয়, জোরে কন। এক জায়গার মধ্যে দোয়া করছে, আল্লাহ সবার রৌলি বানাই দেন। যে চুপ করে বই দিছে, একজনে গেল আমি কইছে, আমি কি আপনারা চুপ করলেন? অলি বানানো দোয়া করছে, হুজুর কথা কয় না, কোন কথা কন। দুই তিনটা জিজ্ঞাসার পরে হুজুর চুপ রয়েছে লিগা, যদি আল্লাহ দোয়া করে কবুল করে অলি বানাই এলায়, এই কালকের থেকে নামাজ পড়ান লাগবো, টুফিল লাগবো, জুবাল লাগবো, তো ওই তাহাজ্জুদ দুনিয়ার ঝামেলা এলাকা দমসা ধরে বলে দিছে। এই খাদ্যদের কিছু আসেনি, কথা কন আসেনি। আমি দোয়া করছি আল্লাহ এই 3-4টা ভাগে না, তা করে আপনি অলি বানাই দেন। আমিন বলেন, আমিন। আল্লাহ তাহলে দোয়া করতে অল্প চাইবেন না বেশি চাইবেন? ঠিকঠাক উনি কথাটা বেশি চাইবেন। অসুখ হয়েছে আমনের, আপনি কইবেন আল্লাহ বাংলাদেশে যত রুগী আছে সবাই ঠিক করে দেন। আল্লাহ সবাই হেতারটা কয় না। আপনি দেখেন খানার মধ্যে গিয়ে যদি কয় এই হেতার ভাত দেন, হেতার ভাত দেন, তো হেতার ভাত তুই হেতার দেয় না, অন্য কেউ দেখ না দেখ, কতজনকে মাইসেরটা দেয়, আগে তারে দে, আগে তারে দে, জোরে কর সুবহানাল্লাহ। নবী কয় তো আপনার চোখও লাগবো আর কি লাগবো? কম চোখও লাগবো আর কি লাগবো? জান্নাত দিব আল্লাহ। চোখটা দিয়ে আমার কাছে দিছে, দিছে। আর আমার নবী চোখটা ধুলাবালিগুলা পরিষ্কার কইরা এই গর্তটার মধ্যে লাগাইছে, লাগাইয়া তো থুতু মোবারক নবীজি চোখের মধ্যে ল্যাপ দিছে। ল্যাপ দিয়া কয় কাঁথাটা দেখো তো চোখের কি অবস্থা। হুজুর কি ওষুধ আপনি দিয়েছেন গো নবী? কোনো ব্যথা বেদনা কিচ্ছু নাই। দেহনি পাওয়ারটা ঠিক আছে নি, দেহ তো হুজুর আমি তলে 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 চেক করছি, পাওয়ারও ঠিক আছে। কিরম ঠিক আছে? আগের যে ভালো চোখটা এটা দিয়ে ওষুধ দিকে তাকাইছি, আসমান দেখা যায়। আর যেই চোখটার মধ্যে নবীর হাত লাগছে, থুতু লাগছে, এটা দিয়ে ওষুধ দিকে তাকাইছি, আল্লাহর আরশ দেখা যায়। আল্লাহ আল্লাহ যাই মোমেন কি নয়শা নইয়াত, আল্লাহ যাই মোমেন কি নয়শা নইয়াত, গুফতার মে রফতার মে আল্লাহ কি বুরহান, কাহারি ও গাফারি ও কুদ্দুসি ও জাবরুত, ये चार আনাসার হুতু বন্তাহি মুসলমান। ও এলাকার যুবক তরুণ বাবারা, ব্যবসায়ী বাবারা, ও এলাকার আশেপাশের পর্দা নেশিন মায়েরা, তাহলে আল্লাহর নবীর প্রতি এত ভালোবাসা, এত মহাব্বত থাকার কারণে তারা কেউ ঠইয়া যায় নাই, বরং প্রত্যেকে কামিয়াব হইছেন। জোরে বলেন ঠিক কিনা? নবীর হুকুম মানতে হইব শর্ত ছাড়া। কথা কর, নবীর হুকুম মানতে হইব কি ছাড়া? হিজরতের রাত্রে আপনাকে কষ্ট লাগেনি? হিজরতের রাত্রে হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে নবীজি নিজের বিছনার মধ্যে শোয়াইছেন। আমার বালিশটা ইটান দিয়া ঘুমাইবেন, আমার চাদরটা মরু দিয়া ঘুমাইবেন। সকালে ঘুম থেকে উঠা আপনি আস্তে আস্তে মদিনার উদ্দেশ্যে রওনা দিয়েন। আমি যদি আগে চলে যাই আপনার জন্য অপেক্ষা করব। জোরে কর সুবহানাল্লাহ। নবীজি বাহির হয় নাই, অপেক্ষা করতেছে কার হুকুমের? যখন কাফেরেরা চতুর্দিকে ঘেরাও দিয়া সারছে তলর টলর লইয়া, জিবরিল আমিন এসে হুজুর আল্লাহ বলছে আপনারে এখন বাইর হইতে। নবীকে এখন বাইর হইব কেমনি? চতুর্দিকে তারা তলর লই ঘুরতেছে। একটু আগে কইলে না ভালো ছিল, রাস্তা খালি ছিল। জিবরিল আমিন বৃত্তান্ত আমি জানি না, তবে এর দূর জানি যে আল্লাহ আপনারে বাইর হওয়ার হুকুম দিছে, ওই আল্লাহ আপনারা হেফাজতেরও দায়িত্ব নিছে। আল্লাহু আকবার। কেমনি বারণ সব না তারা সাইড দিছে, আপনারে বলছে কি আল্লাহ সূরা ইয়াসিন পড়া ফাকশাইনাকুম ফাহুম লা ইউবসিরুন পর্যন্ত পড়া
এই ধুলাবালির মধ্যে ফু দিবেন, দিয়ে যেদিকে ঘুষে ফালাই দিবেন। তারা সামনে পিছিয়ে ডাইনে যে যেন কারিছে আপনার হাতের ছাইরা দেওয়া ধুলাবালিগুলা এটার সহ দিব, হিটার সহ দিব, ফিসে যেটা হিটার সহ দিব। আমার রমাইতা ইজ রমাইতা ওলা কিন্না লহা প্রমা। নবী হুট করে ছেড়ে দিছে, এই সবটি ধুলাবালি নেয় সামনে পিছে যারা সবটি চোখের মধ্যে ফোসাই দিছে। জোরে কোন কে? আল্লাহ। আর তারা চোখ কসলাইতেছে, জিব্রাইল হুজুর বাড়ি যান, ইডি কোষাকুচি টিফা টিভি থাকার মধ্যে আমরা জানলা আমরা কিছু করতে পারতো না। জোরে কোন সুবহানাল্লাহ। তারা এমনি সুই মারে, এত করতে না, সুই মেরে দে নবী আসে। আসলে নবী নিয়ে আসে না, হযরত আলী আসে। খুব খেয়াল করেন, আমরা তো ওয়াজ বুঝুন না, লোক চিকুর ফাললে হয়ে যায় না যে, এটা আপনারা বুঝেন। হযরত আলীর জন্য নবী বলছেন, আপনি ঘুমের থেকে উঠটা আমানতের টাকা পয়সা দিয়া আস্তে ধীরে আইসে। মদিনায় যাওয়ার পরে সাহাবীরা ফেসে ধরছে, হে হযরত আলী, আপনি একটা কথা মনের থেকে বলেন। কই কি? নবীর বিছনা রাজ্যে নবী শোয়া দিয়া নবী আইসা বলল, নবীর বিছনা শুয়ে রয়েছেন দেখা কাফেরা মনে করছে এই নবী, এই কোপ দে ধরা দে, ইডি ফিস ফিস আওয়াজটাও আপনার খাইছেন না? খাইছি তো। তা আপনি সত্য করে বলেন, ওই রাত্রে আপনার ঘুম হয়েছিল নি? আসলে ঘুম হওয়ার কথা নেই, তারা তো নবী মনে করে আমি দিয়ে দিব। আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, আল্লাহর কসম, ওই রাত্রিতে যেই সুন্দর ঘুম আল্লাহ তাআলা আমাকে দান করেছেন, এত সুন্দর ঘুম আমি অতীতে কখনো যাই নাই। বলে এই ফেরেশানির মধ্যে ঘুমটা আসছে কিভাবে? বলে আল্লাহ নবীর একটা কথা, সব পেরেশানি দূর হয়ে গেছে। যাওয়ার সময় নবীজি বলছেন, আলী, আমানতের টাকাগুলো পৌঁছাইয়া তুমি আসতে দিলে মদিনার দিকে রওনা দিও, আমি আগে গেলে তোমার ইন্তজার করব। তাহলে আল্লাহ নবীর কথা থেকে আমি বুঝতে পারছি আমি মদিনায় যাব। নবীর কথা থেকে আমি হায়াতের ইঙ্গিত পাইছি। তখন থেকে আমার বিশ্বাস হয়ে গেছে 1 কোটি মানুষও যদি আমারে মারতে চায় মারতে পারবে না, যেহেতু নবীর কথার মধ্যে হায়াতের ইঙ্গিত আছে। জোরে বলেন ঠিক কিনা? নারে তাকবীর। কি ঈমান! এই জাবের রাদিয়াল্লাহু বাড়িতে আসছে, নবীর খিদা, এই খবরটা শোনাইতে এসে কার কাছে? বিবির কাছে। জোরে বলেন কার কাছে? বিবি শুনে নবী ক্ষুধার্ত হয়, তাহলে অল্প কিছু রুটি আছে, অল্প কিছু গোস্ত আছে, তাড়াতাড়ি যাও গিয়ে নবীজিকে দাওয়াত করে। নবী ক্ষুধার্ত থাকলে আমাকে ফেটে ভাত যেত না, নবী ক্ষুধার্ত থাকলে আমাকে ফেটে রুটি যেত না। কথা তো ইডি ইমানদারের কথা, কথা বলেন ঠিক নেই? তখন উনি আর দেরি করে না, দৌড়ে গেছে গিয়ে নবীর কানে কানে বলছে, হুজুর, আমাকে অল্প কিছু রুটি অল্প কিছু গোস্ত আছে, সুপে আমরা দাওয়াত ডাইনে আমি কিছু করি না। নবীজি কয়, রুটি কিরম? কয় অল্প। গোস্ত? গোস্ত অল্প। বেশি জোরে করি নন্দরা শুনবো, আপনার দাওয়াত দাওয়াত দিছে, আমার দিকে যান। কয়জনের দাওয়াত দিছে? নবী করছো, তুমি বয়ে থাক, তোমার কাম তুমি করছো, আমার কাম আমারে করতে দাও। আমার উম্মত ক্ষুধায় মরে, এটাকে তুই আমি চুপি চুপি দাওয়াত খামো, এই নবী আমি না। আল্লাহু আকবার। নবী একটা এলান দিয়েছেন, এই আপনারা কতজন? হুজুর আমরা 1000 জন। আপনাকে ফত থেকে দাওয়াত এই যাবে সবে করো। আল্লাহু আকবার। আল্লাহ যাই মোমেন কি নয়শা নইয়া, আল্লাহ যাই মোমেন কি নয়শা নইয়া, गुफ्तार में रफ्तार में अल्लाह की बुरहान, कहारी व गफ्फारी वो कुद्दूसी व जबरूत, ये 4 अनासर हो तो बनता ही मुसलमान। हजरत जाबिर রাদিয়াল্লাহু মাথা চক্কর, আমি অল্প পুঁজি নিয়ে নবীর দাওয়াত করতে আসলাম একা। আল্লাহর নবী দাওয়াত করলেন 1000 মানুষ খাওয়াইব কিভাবে? 1000 মানুষ বসাইব কোন জায়গায়? মাথার মধ্যে আর কিছু ধরে না। দূর দিয়ে বাড়ির মধ্যে আসে বিবির সাথে পরামর্শ করার জন্য। বিবিরে বলেন, বিবি গো, নবীরে বলছি চুপি চুপি আপনার দাওয়াত, নবী 1000 জনের দাওয়াত দিয়ে ফেলছি, এখন কি করতে পারি? তোমার কাছে পরামর্শ চাই। নেককার মানুষের জন্য দরকার নেককার বিবি, নেককার বিবির জন্য দরকার নেককার মানুষ, আল্লাহওয়ালার জন্য দরকার আল্লাহওয়ালা বিবি, আল্লাহওয়ালা বিবির জন্য দরকার আল্লাহওয়ালা স্বামী। তাইলে সংসারের মধ্যে রহমত হয়, বরকত হয়। জোরে বলেন ঠিক কিনা? হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত শাহ আশরাফ আলী থানভী
আপনারা কি বলবেন রহমতুল্লাহ ওনার বিবি দাঁড়ায় দাঁড়ায় হারিকেনের আয়না মাঝে থানবীর রহমতুল্লাহ এই বিবি সাহেব কই কি নিচে না ফাঁকা তুমি যে হারিকেনের আয়নাটা মারতে সেটা হট করে ফললে তো ভেঙে যাইব তুমি জানো এই আয়নাটা আমার কত মহব্বতের হারিকেনটা আমার কত প্রিয় একটা স্মৃতি ছাত্র জমানার থেকে আমি হারিকেন রাখছি এখনো আছে এই গ্লাসটা আয়নাটাও আছে সাবধানে বেঞ্চ এটা বইটা ভেঙে গেলে সর্বনাশ এটা আমার অনেক মহব্বতের অনেক অনেক মহব্বতের কথাটা বলার লগে লগে বিবি আয়নার একটা আশার দিয়া অন্তত 100 টুকরা করে লইছে আমরা যদি ওইটাম ও তুই গাড্ডার উপরে আমার আয়নাটা ভেঙে লাইলি তোরও তালাক তোরা যে ভাসবই হেদিরও তালাক তোর মারেও তোকে 14 গোষ্ঠী উত্তর ভারতে যা বেরিয়ে আসে এটা সব নেতারা সব নেতারা এরকম বেতালে বেড়া কত জোরে করা আছে না হযরত মূসা আলাইহিস সালামের কাছে আসছিল আজরাইল এটা বুখারী শরীফের রিওয়ায়াত কে আইছে আজরাইল একে ঢুকে গেছে ভিতরে ঢুকে মূসা নবী তো খুব রাগী কো হুজুর আপনাকে কষ্ট হয়নি আবার হুজুর আপনি মূসা নবী না কো আমি মূসা আমার চিনি কয় চিনলাম না কয় আমি আজরাইলের কথা শুনলে কারো কলজা থানিটাইনি আচ্ছা আমরা আজরাইল বালা কি ব্যাপার আছে আইসে এমনি রু কবচ করার লেগা মূসা নবী তো গেছে খেপা হ্যাঁ রু কবচ করার লোকে আইলে আইসে ভালো কথা তুই দরজার মধ্যে দাঁড়াইবি সালাম দিবি ভিতরে আসার জন্য অনুমতি চাইবি তুই কথা না বার্তা না ফট করে আমি আজরাই আই কুইতাছ তো আমার রু কবচ করবো এইসব বেয়া তুমি শিখছো কই হ্যাঁ এই বই একটা শট লগে লগে চোখটা কানা লগে লগে চোখ আজরাইলের কার কথা কোন কার এটা বুখারী শরীফের রিওয়ায়াত জিগেন হুজুর করে যে হুজুর আমার সব বলে সাইকুল হাদিস এতে কি বুখারী পড়ছে জিগেন বুখারী শরীফের রিওয়ায়াত কোন রকমে চোখটা যাতাতে দুইরা আজরাইল গেছে আল্লাহর কাছে আল্লাহ মানুষ দেখছি এরকম বেতাইলে মানুষের জীবনে দেখি আজরাইল নাম মুছে এরপরে মরণের কথা একটা লাভ দিয়ে দেন চোখটার অবস্থা কি আল্লাহ পাক বলতেছে যা করছে নবী কেল খারাপ করে না চোখ ভালো করা আমার জন্য কোনো ব্যাপার না তোমার ভুল আছে তুমি সালাম দিতা অনুমতি চাইতা তোমার মতন লাখ আজরাইল ঠিক একজন নবীর দাম অনেক বেশি জোরে করছো এবার যাইতে পারো আজরাইল আমার বন্ধু মৌতের কথা শুই না রাগ করে যখন আজরাইলকে থাপ্পড় মারছি এই ব্যাপারে আমার বন্ধু দোষী না তোমার আদব কায়দার ব্যাপার যাও এবার এই গাবিটা নিয়ে যাও আমার বন্ধুকে সালাম জানাইবা ভিতরে যাওয়ার জন্য অনুমতি চাইবা অনুমতি যদি দেয় তারপরে অনুমতি নিয়ে ভিতরে যাইবা আর এই সালাম জানিয়ে বলবা আল্লাহ তাআলা এই গাবিটা বাড়াইছে আল্লাহ পাক আপনাকে হুকুম করছে আপনি যেহেতু মরণের কথা শুই না শরীরের মধ্যে বড় রাগ এসে গেছি আপনি হাতটা গাভীর ফিটের মধ্যে ঘোরাবে আপনার হাতের নিচে যত লক্ষ বর্ষণ করবি কত লক্ষ বর্ষ রাখায় আল্লাহ তাআলা আপনার জন্য বাড়াইয়া দিবে সুবহানাল্লাহ নবী আপনি যখন মরতেছেন না কোন নবী রাসূলের কলিজায় আল্লাহ আঘাত দিতে চায় না আপনি গাভীর শরীরের মধ্যে হাতটা ঘোরান যত বসম্পর্গত হায়াত পাইবে মুসা কালিমুল্লাহর রহস্য বুঝে গেছি আজরাইল তো লক্ষ বছর হায়াত পাওয়ার পরে আমার পরিণামটা কি হবে বলে পরিণাম হবে মত আজরাইল বলেন পয়গম্বর মুসা নবী বলেন আজরাইল রে আল্লাহ পাক আমাকে দুইটা স্বাধীনতা দিয়েছে থাকতে চাইলে আমি হাত বুলাবো না থাকতে চাইলে আল্লাহ রাজি আল্লাহুম্মা বিরফিকিল আলা এই জঞ্জালের দুনিয়াতে আমি থাকতে চাই না আমি আমার বন্ধুর সাথে মিলতে চাই তুমি আমার রূহটা নিয়ে যাও কেউ যখন থাকতে পারবে না লক্ষ বছর পরেও থাকতে পারবে না মিশা দুনিয়ায় থাকার জায়গা আল্লাহর সাথে মোলাকাত করা অনেক অনেক ভালো জোরে বলেন ঠিক কিনা সাথে সাথে বিবি আয়নাটা ফালাইয়া বাঙ্গালিছে থানবী রহমতুল্লাহ আলাইহি রাগ করেন আপনারা নিষেধ না বুঝতে শুই না কথা কোন ঠিক নেই বিবি কইলাম আর এখানে আয়নাটা আমার খুব পছন্দের তুমি কি লেগে বাঙ্গালিলা বিবি দেখেন কি জবাব দেয় বিবি কর স্বামী গো আমি এতদিন ভাবছিলাম এই ঘরের মধ্যে মহব্বতের কেউ থাকলে একমাত্র আমি আছি অহংজন শুনলাম মহব্বত আয়নার ভিতরে ঢুকছে
এলে গিয়ে ভাঙ্গে লইলাম যেন ষোলানা মহব্বত 1 লাখ আমি পাই। জোরে কোন আল্লাহু আকবার। তাহাজ্জুদের সময় বিবি উঠে আল্লাহর কাছে কান্দে, মাবুদ তুমি আমার গুনাহ মাফ করো, ছেলে মেয়েগুলোকে কবুল করো, আমার স্বামীকে সুস্থ করো, কামাই রুজির মধ্যে আয় বরকত দান করো। এমন নেককার বিবি যখন সূরা ওয়াকিয়া পড়ে পর্দায় মেনে চলে, দোয়া মুনাজাত করে, ওই ঘরের মধ্যে কোনোদিন অভাব আসে না। নিজে তাহাজ্জুদের নামাজ 2 রাকাত পড়া স্বামীরে ডাক দিতেছে, ও রুবেলের আব্বা তাহাজ্জুদের সময় যায়, আমি আপনার জন্য গরম পানি করে রাখছি, হাতটা মোছার জন্য তোয়ালে রেডি করে রাখছি, আপনার জন্য জায়নামাজ বিছিয়ে রাখছি, অন্তত 2 রাকাত পড়া আপনি ঘুমাইয়া যায়, বাকি রাত আমি সজাগ থেকে দোয়া করব। স্বামী ওঠে না, একবার ডান দিকে কাইত হয়, আবার ধাক্কা দিলে বাম দিক হয়ে যায়, বারবার বিবি ডাকার পরে ওঠে না, আর বলে তোমার জ্বালায় ঘুমাইতে পারি না। বিবির অন্তরের মধ্যে মায়া আসি, এই রহমতের সময় আমার স্বামী বঞ্চিত হয়ে যায়। হঠাৎ করে হাতের মধ্যে কিছু পানি নিয়ে স্বামীর চেহারার মধ্যে যখন ছিটকে মারছি, এখন তো আর ঘুমাইয়া থাকা যায় না, একটা হাসি দিয়ে উঠে গেল, তোমার কারণে আমি ঘুমাইতে পারলাম না, উযু বানাইয়া জায়নামাজের মধ্যে স্বামী ও তাহাজ্জুদের জন্য দাঁড়াইছি। আমার আল্লাহ তাআলা রহমতের ফেরেশতাদেরকে ডাইকা বলে, দেখো এটা হইল আসল প্রেম, এটা হইল আসল ভালোবাসা। বিবি জান্নাতে যাবে, স্বামী জাহান্নামে যাবে, এটা বিবি মাইনা নিতে পারে না। স্বামীকেও তার মতো হলি বানাইতে যায়। এই স্বামী স্ত্রীর ভালোবাসা দেইগা, ফানি মারামারি দেইগা আমি মাবুদের কুদরতি হাসিয়া এসে গেছি। ফেরেশতারা সাক্ষী হয়ে যাও, দুনিয়াতে যেমন তাদেরকে জোড়া বানাইছি, এই জোড়া আমি ভাঙবো না। আখিরাতে হাসরে এই জোড়া ঠিক রাইখা জান্নাতে তাদেরকে স্বামী স্ত্রী বানাইয়া পাঠাবো। জোরে কর সুবহানাল্লাহ। ও জাবের রাদিয়াল্লাহু আনহু আসছে পরামর্শ করে, বিবি একজন বলতে কিছু নবী 1000 বলে লাইছে। বিবি যেই কথাটা বলছে এটা হলো ওয়াজের পুরা মগজটা। বিবি বলতেছেন, স্বামী একজন দাওয়াত দেওয়া এটা কার সিদ্ধান্ত? আমগো জামাই বড় সিদ্ধান্ত। আর 1000 জন যে দাওয়াত দিয়েছে এটা কার সিদ্ধান্ত? কথা কন কার? আমগো কথা মাইন্না চলা নবীর উপরে ফরজ না, ওয়াজিব না, কিন্তু নবী যদি কোনো কথা বলে এটা মাইনা চলা আমাদের উপরে হয় ওয়াজিব, আর না হয় ফরজ। কথা জোরে বলেন ঠিক কি না? ওয়ামা কানা লিল মুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরা أن يكون لهم الخيارة من أمرهم ومن يعص الله ورسوله فقد ضل ضلالا مبينا। আয়াতের সারাংশ হইল আল্লাহ রাসূল যদি হুকুম করে এটা মান্য করা ফরজ, মান্য করা ওয়াজিব, মান্য করা জরুরি। বিবি বললেন, স্বামী আমার নবীর সিদ্ধান্ত মেনে চলা আমাদের উপরে ফরজ, আমগো সিদ্ধান্ত মানা নবীর উপরে ফরজ না, ওয়াজিব না। নবীকে নবীর মন মতো কাজ করতে দেন, আমাকে আমার মন মতো কাজ করতে দেন। বিবি রুটি এবং গোস্ত ফাঁক করে রেডি করলেন। আল্লাহ নবী মেহমান নিয়ে আসলেন, যাবেন ফাঁক শাক রেডি তো বলে ওগো আল্লাহর রাসূল এই হইল গোস্তের বাতি, এই হইল রুটির বাতি। রহমতের নবী জবান মোবারক থেকে সামান্য থুতু মোবারক রুটির বাতিলে দিলেন, থুতু মোবারক গোস্তের বাতিলে দিলেন, বরকতের জন্য দোয়া করলেন। যাবে ঢাকনাটা লাগাইয়া রাইখ, খুইলা ভিতরে গিয়েছে দেখো না। এখন থেকে মেহমানদারি শুরু হয়ে গেল। আল্লাহ নবী ঘুরে ঘুরে দেখি এইখানে রুটি আরো দাও, আমার এই সাহাবী আজকে 3 দিন না খাওয়া, এইখানে গোস্ত আরো বাড়াইয়া দাও, আজকে 2 দিন উনি না খাওয়া। আল্লাহ নবীর পেটে পাথর আছে, তারপরে নবী উম্মত হইয়া খায় নাই। এইভাবে ঘুরা 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 আমার নবী পুরাটা অবস্থা পর্যবেক্ষণ করলেন। খাইতে 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 1000 সাহাবীর খাওয়া শেষ, এখনো নবীজি খায় নাই। বাড়িওয়ালা যাবেন চিন্তায় পড়ে গেলেন। 1000 সাহাবী খাইয়া অনেক সন্তুষ্ট হয়ে গেল। রুটি আর গোস্ত জানি পাতিলের মধ্যে আসেনি, যদি না থাকে নবীরে যদি খাওয়াইতে না পারি আমার কলিজাটা জ্বললা যাবে। নবীর প্রেমে পইরা রুটি আর গোস্তের থেকে ঢাকনাটা সরাইলে দেখার জন্য ভিতরে আছে কিনা। ঢাকনাটা সরাইয়া আমার নবীকে ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ
আল্লাহর জাতের কসম খাইয়া বলছি গো নবী, 1000 সাহাবী খাওয়ার আগে যেই পরিমাণ রুটি আর গোশত ছিল, 1000 সাহাবীর খাওয়া শেষ, কিন্তু রুটি আর গোশতের পরিমাণ আগের মতোই দেখা যায়। আল্লাহর নবী বললেন, যাবে ডাক্তারটা কেন সরাইলা? ভিতরে খবর নেওয়ার জন্য কেন অস্থির হইলা? তোমরা যে মন্তব্যটা করছ, আমগো কথা মাইনা চলে নবীর উপরে ফরজ না, নবীর কথা মাইনা চলে আমাদের উপরে ফরজ। এটি হলো আসল কথা, এটি হলো ইমানের গোড়ার কথা। তোমাদের ইখলাসের কারণে তোমরা নবীর কথা মাইনা নিছ, আল্লাহ তাআলা এই পরিমাণ বরকত দিয়েছে। ডাকনাটা যদি না সরাইতা, আরো আরো মেহমান যদি খাইতরে যাবে, এই বরকতের খানা সহজে শেষ হইতো না। জোরে কোন সুবহানাল্লাহ, নারে তাকবীর, আল্লাহ। তাহলে ওই যে 2-3টা কথা শুরু করছিলাম, এগুলা সারাংশ হইল, হুজুর মসজিদে আজান দিয়ে এসে তাড়াতাড়ি যান, তাড়াতাড়ি যান। 14 জনে হেদায়েত করতে চায় কারে? আলেম রে। আর একজন রে হেদায়েত করেন, ভালো কথা। আগে হেদায়েতের চিন্তা করতে হইব কার? জোরে বলেন কার? আমরা গুনাহগার, আমগো গুনাহ আসেনি? কার গুনাহ নাই? এরকম একটা লোক আর তোলেন দেখি, তুলছেননি? কি সতর্ক মানুষ আপনারা। 11টা বাজে যা কই তাই তো হাত তোলে। যদি কই জাহান্নামে যাবেন কে, এও হাত তোলে। যদি কই এই আসমানে যাবেন কে, এও তো চোখ বোধ থাকে না। কিন্তু একটা লোক বেফিকির না, সব ফিকিরওয়ালা। আল্লাহ আমার প্রত্যেকটা ভাইকে আপনি ওলি বানায় দেন। একটা আমল করবেন, মান কারা আয়াতুল কুরসি দুবুরা কুল্লি সালাতিন লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাহ ইল্লা ইয়ামুত। আমাদের প্রত্যেক নামাজের পরে আয়াতুল কুরসি নাম শুনছেন নি? আপনারা তো শুনবেনই। আলেমের এলাকা, হিসাব এলাকা, উলি আল্লাহর এলাকা। একটি বিদেশ থেকে লেখাপড়া করে সব ডিগ্রি লয়ে আইছে, বাপটা বালা। এতে হাজি সাহেব হুজুরের দাওয়াত দিছে, আমার হতে বড় বিদ্যান হয়ে আইছে। হুজুর আপনি খাইলেও কুদের দোয়া পেলেন, হুজুরে খাইলেও দোয়া তাই কইরা। কিন্তু বিদেশ তো অনেক ডিগ্রি লয়ে আইছে। হুজুরের মাথাটা একটু ফুচা টুচা কিছু বাজান, তুমি তো অনেক বড় শিক্ষিত হয়ে আইছ, তো একটা কাজ করো, সকাল বিকাল আয়াতুল কুরসিটা পড়ো। কথা কর, কি কুরসি? জোরে কর। হাতে ভাগ দিও সুরটাকে, হুজুর কি কুরসি? আয়াতুল কুরসি। ও আয়াতুল কুরসি ফেলেন গো? আমি বেতের কুরসি দেখছি, লোহার কুরসি দেখছি, রুফার কুরসি দেখছি, আমি তো আয়াতুল কুরসি কোনোখানে দেখি না। দেখবো করতে যেন আয়াতুল কুরসি পাওয়া যায় না, তো যাই না। কথা কোন ঠিক নেই? রমজানের 17 তারিখ শুক্রবার চৌরাস্তাটার মধ্যে খালি এত বড় একটা সিগারেট ধরাইছে। আর মাইসে এক হাজি সাহেব আপনি একটা সুর এনে ভরাইছে। ও কি হয়েছে? ও তেনা বলে কত দেশে ডিগ্রি লইছে তো তে শুক্রবারের দিন চৌরাস্তা খারিয়া সিগারেট খাইলে আপনার মান সম্মান থায়? হাজি সাহেবের তো সব থেকে দূর ফিরে গিয়ে ফাউডির ধরছে, বাজান তোর ফাউডির ধরছি। এটা একটা রমজান মাস, তুই সিগারেট খাস আর গু খাস, এটি ঘরের দরজা বন্ধ করে রাখা। আমার একটা মান সম্মান আছে, এটা একটা রমজান মাস। জোরে কোন কি মাস? হেতে কো আব্বা কি মাস? রমজান মাস। রমজান মাস পাইছেন করতে এতে গনে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে এরকম কত মেমে কইরা আর রমজান পায় না। কয় ভাই না আমার কম এরকম 14 বার গুণ না, এতে রমজান পায় না। এখন বাহে কয় তুই যেই গনা গনটা সব 90 বার গনলো, এই গনায় রমজান বাড়িত না। রমজান বাড়ি তৈলে মহারম সফর গন তুইব। কথা জোরে বলেন ঠিক নেই? তাহলে আয়াতুল কুরসি কই পাওয়া যায় আপনারা জানেন তো? কোরআন শরীফে। জোরে বলেন কোথায়? এই মান কারা আয়াতুল কুরসি দুবুরা কুল্লি সালাতে, যতবার নামাজ পড়বেন নামাজের শেষে আয়াতুল কুরসি পড়বেন। লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাহ ইল্লা ইয়ামুত। আল্লাহর নবী বলেন এই লোকটা জান্নাতে যাওয়ার জন্য কোনো বাধা থাকবে না মরণ ছাড়া। মরতে দেরি, জান্নাতে যেতে দেরি হবে না। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ আমি একেবারে মজবুত ভাবে, এটা তিরমিজি শরীফের রাওয়াত, আমি একেবারে মজবুত ভাবে নিয়ত করছি প্রত্যেক নামাজের পরে একেবারে ভুল যদি না হয় চেষ্টা করবো প্রত্যেক নামাজের পর আয়াতুল কুরসি পড়ার জন্য। এই নিয়তটা আপনারা করতে পারবেন ইনশাআল্লাহ। দোয়া হয়ে যাবে এখন। আল্লাহ সকলকে কবুল করেন। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন বিআদাদি কুল্লি দাই ওয়া দাওয়া وبعدد كل علة وشفاء. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا
وترحمنا لنكونن من الخاسرين اللهم إنك عفو تحب العفو فاعف عنا يا كريم আয় আল্লাহ গভীর রাত্রি অনেক মুরব্বীদেরকে নিয়ে আলেম ওলামা নিয়ে যুবক তরুণ বাবাদেরকে নিয়ে সমাজ সেবকদেরকে নিয়ে ফরদানিসীন মা বোনদেরকে নিয়ে আমি অধম তোমার শাহী দরবারে ভিক্ষার হাত বাড়াইছি একজন মানুষকেও তুমি খালি হাতে ফিরাইয়া দিও না অনেক গুনাহ নিয়ে আসি তুমি আমাদেরকে মাফ করে দাও গুনার জায়গাগুলোর মধ্যে তুমি নেক লেখা দাও আয় আল্লাহ আমাদের মধ্যে যারা অভাবী অভাব দূর করে দিও যারা অসুস্থ রোগী তাদেরকে শেফা দান করিও যেই সমস্ত যুবকেরা বেকার বিদেশ যাইতে চায় তাদেরকে বিদেশে পাঠানোর ব্যবস্থা করে দাও যারা ব্যবসায়ী ব্যবসায় বরকত দিয়ে দাও যারা প্রবাসী বিদেশে থাইকেও দেশের মানুষকে ভুলে না মাদ্রাসাকে ভুলে না তাদের কামাই রুজিতে তুমি খায়ের বরকত দান করো আয় আল্লাহ যেই ছাত্রদের মাথায় দস্তার পরে দেওয়া হলো তাদেরকে ভালো হাফেজ ভালো আলেম ভালো বক্তা ভালো ফির বানিয়ে দাও আয় আল্লাহ মাদ্রাসার সম্মানিত সভাপতি জনাব বাচ্চু ভাই সহ সেক্রেটারি সাহেব কেশিয়ার সাহেব আরও যারা কমিটিতে জড়িত আছেন প্রত্যেকের আপনি কবুল করে নেন আয় আল্লাহ মাদ্রাসার মোহতামেম সাহেব অন্যান্য সহযোগী শিক্ষক বৃন্দ সকলকে আপনি মাফ করে দেন যেই সমস্ত মা বোনেরা আমাদের সঙ্গে গভীর রাত্রে হাত বাড়াইছেন প্রত্যেকটা মা বোনকে আপনি ওলি বানিয়ে দেন যার ঘরের মধ্যে কোনো বিষয়ে কোনো অশান্তি আছে অশান্তির আগুনকে আপনি নিভাইয়া দেন আয় আল্লাহ যার ঘরের মধ্যে অসুস্থ রোগী আছে কুদরতি রহমতি দাওয়া দিয়া রোগ শেফা করে দেন আয় আল্লাহ বিশেষ করে ফিলিস্তিনের মজলুম মুসলমানদের উপরে আপনি গায়েবী সাহায্য করেন গো আল্লাহ আয় আল্লাহ উত্তর গাজা দক্ষিণ গাজা আর সহ আয় আল্লাহ পুরা ফিলিস্তিনটা জুইরা রাতের পর রাত দিনের পর দিন শত্রুরা ইহুদির বাচ্চারা বৃষ্টির মতন বোমা বর্ষণ করতেছে গো আল্লাহ তাদের জন্য নিরাপদের কোনো জায়গা নাই তারা যে না শান্তিভাবে দাঁড়াবে এমন কোনো জায়গা নাই গো আল্লাহ দুনিয়াতে কেউ নাই তাদের বিচার করার জন্য দুনিয়াতে কেউ নাই ইহুদিদের হাত পা ভাঙা দেওয়ার জন্য আয় আল্লাহ আমরা যতই গুনাহগার মারলে আপনার হাতে আম করে মাইরেন গো আল্লাহ ইহুদি নাসারা দিয়ে আমাদেরকে মার খাওয়াইয়েন না ইহুদি নাসারা দিয়ে আমাদেরকে অপমান করাইয়েন না গো আল্লাহ আয় আল্লাহ এতগুলা ওলি আল্লাহ নিয়া এই গভীর রাত্রে আপনার দরজায় দরখাস্তটা করতেছি আল্লাহ আমাদের যদি ফাঁকা থাকতো আমরা উড়াল দিয়ে ইহুদিদের বিরুদ্ধে লাইগা যাইতাম আল্লাহ অন্তত একটা লাঠি দিয়েও যদি বাড়ি দিতে পারতাম কলজাটা ঠান্ডা করতে পারতাম গো আল্লাহ শিশু বাচ্চাগুলা সারাটা শরীরে লাল লাল রক্তের দাগ দেখা যায় মা মারা গেছে বাবা শহীদ হয়ে গেছে ঘর বাড়ি আগুনে ফুরা লাইছে এই বাচ্চাগুলা কার কাছে গিয়ে আশ্রয় চাইব গো আল্লাহ মায়া আল্লাহ অন্য কারো মায়া লাগুক চাই না লাগুক আপনার তো মায়া লাগবো আপনি নিজের হাত দিয়ে আমাদেরকে বানাইছেন গো আল্লাহ আমাদেরকে কইরা আপনি আসমান জমিন বানাইছেন আয় আল্লাহ আপনি তাদের জান মালকে হেফাজত করেন আয় আল্লাহ হামাসের যোদ্ধারা ওই ইহুদিদের বিরুদ্ধে যে অস্ত্রটা ছাড়বে একটা অস্ত্রকেও আপনি নষ্ট করেন না তাদের কলিজায় লাগাইয়া দেন তাদের ট্যাঙ্কগুলো আপনি ধ্বংস করাইয়া দেন তাদের রাডারগুলাকে আপনি বিকল বানাইয়া দেন আয়রন ডোমকে আপনি বেকার বানাইয়া দেন তাম দুনিয়াতে দেখাইয়া দেন মুসলমানদের বিজয়ের পতাকা আপনি উড়াইয়া দেন আয় আল্লাহ এইভাবে যদি সহজে মুসলমান মারা যায় আমগরে কেউই রাখতো না সবাই আমগরে মারার জন্য আসবে গো আল্লাহ কিছু নজিরা যদি আপনি দেখাইয়া না দেন কিছু কুদরত যদি আপনি দেখাইয়া না দেন এই দুনিয়াতে টিক্কা থাকা আমাদের জন্য কঠিন হয়ে যাবে গো আল্লাহ আয় আল্লাহ এই মাদ্রাসাকে কবুল করেন ছাত্র শিক্ষক কবুল করেন এলাকা পাকে কবুল করেন এই এলাকায় যত কবরস্থান আছে এই মাহফিলের দোয়ার উসিলায় প্রত্যেকের কবরের আযাব কিয়ামত পর্যন্ত বন্ধ করে দেন গো আল্লাহ ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়ারহামনা মাআহুম বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।